বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব যে বিশ্ব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় হলো 4, 5 ও 6। এটা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য খুবই দরকারি প্রশ্ন এবং কিছু উত্তর দেওয়া আছে। পূর্ণমান থাকবে 50। এখানে 1 নম্বর সঠিক উত্তরটি খাতায় লেখো। আমাদের প্রধান খাদ্যশস্য কোনটি? ধান, গম, ডাল বা ভুট্টা। সঠিক উত্তরটি হবে ধান। 2 নম্বর প্রশ্ন, বাংলাদেশের শতকরা কত ভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল? 85% না 75% না 80% না 70%? সঠিক উত্তর হলো 80%, গ। বাংলাদেশের প্রতি বছর কতজন শিশু জন্মগ্রহণ করে? 10 লক্ষ, 12 লক্ষ, 25 লক্ষ, 30 লক্ষ। সঠিক উত্তরটি হচ্ছে 30 লক্ষ। 4 হচ্ছে বাংলাদেশে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে কি ঘটেছে? শিক্ষার হার কমেছে, না বেকার সমস্যা কমেছে, না মানুষের গড় আয়ু কমেছে, না আবাদি জমির পরিমাণ কমছে? উত্তর হইতেছে আবাদি জমির পরিমাণ কমছে। 5 নম্বর, নিচের কোনটি অতিমাত্রায় ভূমিকম্প প্রবণ এলাকা? সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম। সঠিক উত্তরটি হলো সিলেট, ক। 2 নম্বর হলো সত্য মিথ্যা নির্ণয় করো। এখানে 5টি প্রশ্ন উত্তর করতে হবে, যে 1 নম্বরই থাকবে। ক হলো বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল, এটা সত্য। খ হলো বর্তমান বাংলাদেশের সকলের জন্য খাদ্য উৎপাদন করতে সক্ষম, সত্য। গ হচ্ছে খাবার ফলে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, সত্য। ঘ হলো বাংলাদেশে মোট জনসংখ্যার 37.80% এলাকা নিরক্ষর, মিথ্যা। ও হচ্ছে বর্ষা মৌসুমে গমের চাষ হয়, এটা মিথ্যা। 3 নম্বর ছিল নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। এখানে 2 নম্বর করে প্রতিটি প্রশ্ন। এখানে 8 দুগুণে 16। যে ক হচ্ছে আমাদের দেশের 5টি শস্যের নাম লেখো। উত্তর হচ্ছে আমাদের দেশের 5টি শস্যের নাম: ধান, গম, ডাল, আলু, মশলা। খ হচ্ছে বিদ্যালয় থেকে অনেক শিশু ঝরে পড়ে কেন? উত্তর হচ্ছে পরিবারের জনসংখ্যা বেড়ে আর্থিক অভাবের কারণে অনেক শিশু বিদ্যালয়ে ভর্তি হতে পারে না বা লেখাপড়া শেষ না করে ঝরে পড়ে। গ হচ্ছে বাংলাদেশের 3টি কুটির শিল্পের নাম লেখো। উত্তর হচ্ছে বাংলাদেশের 3টি কুটির শিল্পের নাম হলো কাঁসা শিল্প, মৃৎশিল্প, কাঠ শিল্প। ঘ হচ্ছে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির একটি প্রভাব লেখো। উত্তর হচ্ছে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির একটি প্রভাব হলো বাড়তি জনসংখ্যার জন্য বাসস্থান তৈরি করতে গাছ কাটতে হয়, এর ফলে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে থাকে। হচ্ছে আবহাওয়া কি? উত্তর হচ্ছে যে কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। চ হচ্ছে অর্থকরী ফসল কাকে বলে? উত্তর হচ্ছে যেসব কৃষিপণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তাকে অর্থকরী ফসল বলে। ছ হচ্ছে জনসংখ্যার ঘনত্ব কত বা ঘনত্ব কি? উত্তর হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে যে লোক সংখ্যা বাস করে তার জনসংখ্যার ঘনত্ব। আর বর্গীয় যা হচ্ছে নদী ভাঙনের মানব সৃষ্ট 2টি কারণ লেখো। উত্তর হলো নদী ভাঙনের মানব সৃষ্ট 2টি কারণ হলো নদী থেকে বালি উত্তোলন ও 2 হচ্ছে নদী তীরবর্তী গাছপালা কেটে ফেলা। এরপরে 4 নম্বর হচ্ছে যে কোনো 4টি প্রশ্ন দাও। এখানে 4 6 24, 6 নম্বর করে প্রতিটা দিয়ে। যে ক নম্বর যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় বাড়িতে আমরা কি কি পূর্ব প্রস্তুতি নিতে পারি? 4টি বাক্য লেখো। তুমি কিভাবে প্রতিবেশীদের দুর্যোগের পূর্বাভাস জানাবে? 2টি বাক্য লেখো। উত্তর হচ্ছে যে কোনো ধরনের সুযোগ মোকাবেলায় বাড়িতে আমরা নিম্নোক্ত পূর্ব প্রস্তুতি নিতে পারি। 1 হচ্ছে নিরাপদ স্থানে অবস্থান করা। 2 হচ্ছে গবাদি পশু অন্যান্য খাদ্যবস্তু নিরাপদ স্থানে সংগ্রহ করা। 3 হচ্ছে দুর্যোগ মুহূর্তে খাবারের জন্য প্রয়োজনীয় নিরাপদ পানি ও শুকনো খাবার সঙ্গে রাখা। 4 হচ্ছে বাড়ির সকলকে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে উৎসাহিত করা। এরপরে দুর্যোগ মোকাবেলার খবর প্রতিবেশীদের জানানোর জন্য আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা হলো বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রতিটি বাড়িতে গিয়ে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি নিয়ে উৎসাহিত করবো। প্রয়োজনে মাইকের সাহায্যে গ্রামে গঞ্জে হাটে বাজারে দুর্যোগের সতর্কতা অবলম্বনের জন্য প্রচার করব। খ হলো পোশাক শিল্প কি? বাংলাদেশের পোশাক শিল্পের গুরুত্ব 5টি বাক্যে বর্ণনা করো। উত্তর হচ্ছে পোশাক শিল্প বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প যা বৃহৎ পরিসরে কাপড় দ্বারা তৈরি। পোশাক শিল্পের 5টি গুরুত্ব:
এক হলো দেশের বিপুল জনশক্তিকে কাজে লাগিয়ে পোশাক শিল্প দেশের সার্বিক শিল্পায়নের গতি সৃষ্টি করেছে। দুই হচ্ছে এই শিল্পে বর্তমানে কয়েক লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশকে বেকারত্বের হাত থেকে রক্ষা করেছে। তিন হচ্ছে দেশের জনসংখ্যার একটি বিশাল অংশের অর্থনৈতিক যোগান দিচ্ছে পোশাক শিল্প। চার হচ্ছে বর্তমানে তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। পাঁচ হচ্ছে পোশাক শিল্প কাজ করার ফলে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং এতে ব্যবসার গতি বৃদ্ধি হয়। গ নম্বর হলো জনসংখ্যা সমস্যা কি? জনসংখ্যা সমস্যা সমাধানের 4টি উপায় লেখো। উত্তর হচ্ছে যে যখন একটি দেশে আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি হয়ে যায় এবং মৌলিক চাহিদার উপর নেতিবাচক প্রভাব পড়ে তখন তাকে জনসংখ্যা সমস্যা বলে। সকল মানুষের মৌলিক চাহিদা সঠিকভাবে পূরণ করার জন্য জনসংখ্যা সমস্যা সমাধান করা প্রয়োজন। জনসংখ্যা সমস্যা সমাধানের 4টি উপায় হলো, এক হলো খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। দুই হলো গৃহ নির্মাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ করতে হবে বা বিনিয়োগ বাড়াতে হবে। তিন হচ্ছে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনসম্পদ গড়ে তুলতে হবে। চার হচ্ছে অধিক জনসংখ্যার কুফল সম্পর্কে প্রচার প্রচারণা চালানো। ঘ হচ্ছে জলবায়ু কি? বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের 4টি প্রভাব লিখো। উত্তর হচ্ছে যে কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারাই হচ্ছে জলবায়ু। বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এক হচ্ছে গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাচ্ছে, বারবার ভয়াবহ বন্যা হচ্ছে, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে। আর 6 হলো ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। এখানে অনেকগুলো প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া আছে। এগুলো তোমাদের কিছুটা হলো কমন পড়বে ইনশাআল্লাহ। তোমরা সবাই এগুলো পড়বে এবং মুখস্থ করবে এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।